ড্রামার শুরুতে আমরা আমাদের হিরো সাকুরা আর হিরোইন হিমারিকে দেখি, যারা কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে স্নোফল এনজয় করছিল। তারা দুজন একই স্কুলে পড়ে আর তাদের মধ্যে একটা ভালো লাগার সম্পর্ক আছে। তারা দুজন একে অপরের সাথে অনেক খুশি ছিল। কিন্তু ওই যে বলে না যে জীবনে খুশির মুহূর্ত খুব কম সময় থাকে, আর ঠিক এমনটাই তাদের সাথেও হয়। এখান থেকে সিন কাট হয়ে আমাদের কিছু বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই হিমারি অন্য কোনো ছেলের সাথে রিলেশনে আছে, আর অন্যদিকে সাকুরা গ্র্যাজুয়েশন শেষ করার পর টোকিও চলে গিয়েছে। নেক্সট সিনে হিমারি তার জব থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়িয়ে ফোনে তার বয়ফ্রেন্ড ইয়ানের সাথে কথা বলছিল, আর তখনই সে ওখানে সাকুরাকে দেখতে পায়। সে তাকে পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু সাকুরা তার কোনো কথার অ্যান্সার না দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে ফোনে ইয়ান তার এসব কথা শুনতে পায়, আর এরপর হিমারি যখন তার সঙ্গে দেখা করতে যায় তখন সে তাকে সাকুরার কথা জিজ্ঞেস করে, কারণ ইয়ান আর সাকুরা স্কুলে থাকতে তারা অনেক ভালো বন্ধু ছিল। এ কারণে সে তার জন্য অনেক চিন্তা করত। তখন হিমারি তাকে বলে যে আমার মনে হয় ওইটা হয়তো সাকুরা ছিল না। এরপর ইয়ান তার স্কুলের এক টিচারের সাথে দেখা করতে আসে, কারণ তার মনে হয় যে এই টিচারের সাথে হয়তো সাকুরার কোনো কন্ট্যাক্ট আছে, কিন্তু এমনটা হয় না। কিন্তু তার চলে যাওয়ার পরে আমরা দেখি যে ওই টিচার সাকুরার সাথে মেসেজে কথা বলছে। অন্যদিকে হিমারি তার স্কুল লাইফের কিছু জিনিসপত্র বার করে দেখছিল, যার মধ্যে সে সাকুরার লেখা একটা কবিতা দেখতে পায়। এখান থেকে সিন স্কুল লাইফের ফ্ল্যাশব্যাকে চলে আসে, যেখানে আমরা দেখি স্কুল লাইফে সাকুরা আর ইয়ান ভীষণ ভালো ফ্রেন্ড ছিল। আর হিমারি প্রথমে সাকুরার না বরং ইয়ানের ভালো বন্ধু ছিল, কিন্তু সে সাকুরাকে অনেক পছন্দ করত। তাই সে ইয়ানের কাছ থেকে সাকুরার সমস্ত ইনফরমেশন জেনে নিত। আর যখন সে জানতে পারে যে সাকুরা সিঙ্গেল, তখন সে নিজেই সাকুরার দিকে ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে দেয়, আর সাকুরা সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা একে অপরের সাথে কথা বলে জানতে পারে যে তাদের দুজনের মিউজিক চয়েসও সেম। এদিকে এখানে তাদের দুজনকে একসাথে দেখে ইয়ানের মোটেও ভালো লাগে না, কিন্তু সে তাদের সামনে এই কথা প্রকাশও করে না। আসলে ইয়ান হিমারিকে লাইক করত, কিন্তু আজ পর্যন্ত সে তাকে এই কথা কোনোদিনও বলেনি। এরপর একদিন সাকুরা স্কুল থেকে বাড়ি ফেরার সময় পিছন থেকে হিমারি তাকে আই লাভ ইউ বলে, কিন্তু সাকুরার কানে ইয়ারফোন লাগানো থাকায় সে তার কথা শুনতে পায় না। এই জন্য সাকুরা তার ইয়ারফোন খুলে হিমারিকে কথাটা দ্বিতীয়বার রিপিট করার জন্য বলে, কিন্তু হিমারি তখন তার সাথে মিউজিকের কথা বলতে শুরু করে। এরপর কিছু দূরে যাওয়ার পর হঠাৎ সাকুরা হিমারিকে তার সঙ্গে ডেট করার জন্য প্রপোজ করে। আর হিমারি তো আগে থেকেই সাকুরাকে লাইক করত, তাই সে বেশি দেরি না করে তাড়াতাড়ি হ্যাঁ বলে দেয়। আর এখান থেকে তাদের দুজনের রিলেশনশিপ স্টার্ট হয়। তারা দুজনে একসাথে অনেক হাসি খুশি ছিল। কিন্তু এরপর তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে সাকুরা পড়াশোনার জন্য টোকিও চলে যায়। আর সেখান থেকে সে হঠাৎ একদিন হিমারিকে ব্রেকআপের কথা বলে মেসেজ করে, যেটা থেকে হিমারি তো পুরোপুরি অবাক হয়ে যায়। বাট সে সাকুরার কথা মেনে নেয়, কিন্তু ভেতর থেকে সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে, কারণ সে এটা একদমই বিশ্বাস করতে পারছিল না। হিমারি মনে করে যে টোকিও যাওয়ার পর সাকুরা হয়তো অন্য কাউকে পেয়ে গেছে, আর এই জন্য সে তাকে ছেড়ে দিয়েছে। এরপর প্রেজেন্টের সিনে আমরা ইয়ানকে তার টিচারের সাথে কথা বলতে দেখি, যেখানে তাদের দুজনের বলা কথা থেকে আমরা জানতে পারি যে ব্রেকআপের পর সাকুরা মেসেজে তার আর হিমারির ব্রেকআপের কথাটা ইয়ানকে বলেছিল। সাকুরা লিখেছিল যে সে হিমারিকে ছেড়ে দিয়েছে, এই জন্য ইয়ান যদি চায় তাহলে তার সাথে এসে ডেট করতে পারে। টিচার চলে যাওয়ার পরে ইয়ান সাকুরার বাড়ি গিয়ে তার ব্যাপারে জিজ্ঞেস করে। সেখানে এক মেয়ের কাছ থেকে সে জানতে পারে সাকুরা এখন আর কানেই শুনতে পায় না, যেটা শুনে ইয়ান ভীষণ অবাক হয়ে যায়। আর সে বুঝতে পারে যে সাকুরা হয়তো এই কথাটা লুকানোর জন্যই সবকিছু ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আর হিমারির সাথেও ব্রেকআপ করে নিয়েছে। এরপর আমরা ইয়ানকে একটি বারে বসে থাকতে দেখি, যেখানে সে একটা লোককে দেখতে পায় যে কারোর সাথে ইশারায় কথা বলছিল। তো ইয়ান তাকে রিজন জিজ্ঞেস করে যে সে এভাবে কেন কথা বলছে। তখন সেই লোকটি তাকে বলে যে যারা কানে শুনতে পায় না সে তাদেরকে ক্লাস করায়। তখন ইয়ান তার কাছে সাকুরার ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু সে সেটা করতে পারে না। এরপর লোকটি তাকে বলে সে যদি চায় তাহলে তার ক্লাস করতে পারে, কিন্তু ইয়ান তাকে বারণ করে দেয়। সে বলে সে তার ফ্রেন্ডের সাথে আগের মতো করে কথা বলবে। এরপর রাতে সে যখন হিমারির সাথে দেখা করে তখন সে তাকে জিজ্ঞেস করে যে তার সাকুরার মধ্যে সবথেকে বেশি কি ভালো লাগে। হিমারি তাকে বলে যে সাকুরার আওয়াজ তার ভীষণ ভালো লাগে। এরপর একদিন হিমারি কাজে যাওয়ার জন্য যখন মেট্রো স্টেশনে যায় তখন সে ওখানে আবারও সাকুরাকে দেখতে পায়, কিন্তু সাকুরা হিমারিকে দেখে সেখান থেকে চলে যাচ্ছিল, যেটা থেকে হিমারিও তার পিছনে যেতে শুরু করে আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাকুরা তার কোনো কথাই শুনতে পায় না। এর জন্য সে দাঁড়িয়ে তাকে বলে যে সে তার কোনো কথাই শুনতে পাচ্ছে না, কারণ সে আর আগের মতো কানেই শুনতে পায় না। এই জন্য তাদের কথা বলে কোনো লাভ নেই, কারণ সে তার কোনো কথাই বুঝতে পারবে না। এসব কথা শুনে হিমারি একদম শকড হয়ে যায়, সেই জন্য তার কথা বিশ্বাসই করতে পারছিল না।
এসব বলে সাকুরা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়, আর তাকে দেখে হিমারিও অনেক কাঁদে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। আমরা দেখতে পাই যে স্কুল ছুটির পর হিমারি আর সাকুরা ক্লাসে বসে গল্প করছিল। তখনই সেখানে টিচার চলে আসে, আর তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপর রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ সাকুরা কানে কিছু শুনতে পায় না। এরপর সে যখন বাড়িতে যায় তখন তার বোন তাকে ডাকে, কিন্তু সে তার কথাও শুনতে পায় না। সাকুরা ভীষণ চিন্তায় পড়ে যায়। তো তার মা তাকে জিজ্ঞেস করে যে তার এই প্রবলেমটা কবে থেকে হচ্ছে। সাকুরা বলে যে গ্র্যাজুয়েশনের পর থেকেই। এইটা শুনে পরদিনই তার মা তাকে ডক্টরের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে সে কানের প্রবলেম নিয়ে আসে এত লোকেদেরকে দেখে আরও বেশি টেনশনে পড়ে যায়। এরপর সাকুরা যখন ইউনিভার্সিটিতে যায় তখন তার কাছে হিমারি কল করে। তো সাকুরা তাকে মেসেজ করে তার সঙ্গে দেখা করার কথা বলে, কিন্তু যখন হিমারি তার সঙ্গে দেখা করতে আসে তখন সাকুরা তাকে কিছু বলতে না পেরে চুপচাপ থাকে। হিমারি ভাবে যে সাকুরা হয়তো ইউনিভার্সিটির কোনো প্রবলেমের জন্য টেনশনে আছে, এই জন্য সে তাকে টেনশন না করার কথা বলে সেখান থেকে চলে যায়। তখন সাকুরা ভীষণ কাঁদে, কারণ সে জানতো যে এটাই হয়তো তাদের শেষ দেখা। এরপর প্রেজেন্টের সিনে আমরা দেখি হিমারি সাকুরাকে এভাবেই দেখে ভীষণ কাঁদে, আর সাকুরাও সেখান থেকে কিছুটা দূরে গিয়ে একটা জায়গায় গিয়ে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, আর ওখানে বসেই ভীষণ কান্না করতে থাকে। তখনই সেখানে তার ফ্রেন্ড এসে তাকে ওখান থেকে নিয়ে যায়। এরপর আমরা দেখি যে সাকুরার কাছে হিমারির ইয়ারফোনটা রয়ে গিয়েছিল, আর সে এটা হিমারিকে ফেরত দেওয়ার কথা ভাবে, কারণ সে জানতো যে হিমারি মিউজিক ভীষণ ভালোবাসে। এরপর যখন হিমারি ইয়ানের সঙ্গে দেখা করতে যায় তখন সে তার সঙ্গে সাকুরার কথা বলে ভীষণ কাঁদতে থাকে। তখন ইয়ান তাকে কিছু না বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারপর রাতের বেলা সাকুরা হিমারিকে মেসেজ করে তার সঙ্গে দেখা করার কথা বলে। তো পরদিন হিমারি সাকুরার সঙ্গে দেখা করতে চায়। সেখানে সাকুরা তাকে ইয়ারফোনটি দিয়ে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু হিমারি তাকে যেতে দেয় না, আর তার সাথে কথা বলার জন্য বলে। তখন সাকুরা আর হিমারি মেসেজে একে অপরের সাথে কথা বলে। এরপর হিমারি ইয়ানের সঙ্গে দেখা করে, আর তার সাথে সাকুরার ব্যাপারে সব কিছু বলে। তখন ইয়ান তাকে বলে যে সে আগে থেকেই সাকুরার ব্যাপারে সব কিছু জানত। এরপর ইয়ান হিমারিকে সেই স্পেশাল টিচারের কার্ড দেয় তার ক্লাস করার জন্য। পরদিন হিমারি সেই টিচারের ক্লাসে জয়েন করে, আর ইশারায় কথা বলা শিখতে থাকে। এরপর রাতে হিমারি সাকুরাকে মেসেজ করে তার সঙ্গে দেখা করার কথা বলে, বাট সাকুরা এতে রাজি হয় না। কিন্তু হিমারি অনেক জোর করাতে সে দেখা করতে রাজি হয়ে যায়, আর পরের দিন তার সাথে এসে দেখা করে। সেখানে হিমারি তার সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করে, কিন্তু এখনও সে যেহেতু পুরোপুরিভাবে ইশারায় কথা বলা শিখতে পারেনি, এজন্য সে বেশি কথা বলতে পারে না। তো সাকুরা তার প্রবলেমটা বুঝতে পেরে তার সাথে আবারও মেসেজে কথা বলে। হিমারি থেকে জিজ্ঞেস করে যে সে আগে তার সঙ্গে তার এই অসুখের ব্যাপারে কেন বলেনি। সাকুরা বলে যে সে তাকে টেনশনের মধ্যে ফেলতে চায়নি। এখানে তারা দুজনে তাদের ব্রেকআপের কথা মনে করে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর বাড়িতে ফেরার সময় হিমারির কাছে ইয়ানের কল আসে। এখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যে ইয়ন অনেক আগে থেকে হিমারিকে লাইক করত, কিন্তু সে যখন হিমারি আর সাকুরাকে একসাথে দেখে তখন সে তার মনের কথা মনের মধ্যেই রেখে দেয়। কিন্তু গ্র্যাজুয়েশনের পর যখন সাকুরা তাকে মেসেজ করে ব্রেকআপের কথা বলে তখন সে হিমারিকে তার মনের কথা বলে দেয়, আর তারা দুজনে রিলেশনশিপে চলে আসে। এদিকে প্রেজেন্টেও ইয়ান ঠিক একইভাবে দূর থেকে তাদের দুজনকে একসাথে দেখতে পায়, আর যখন এটা সাকুরা নোটিশ করে তখন সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। ইয়ান তখন তার পেছনে যায়, কিন্তু সাকুরা তার কোনো কথাই শুনে না। ইয়ানও সাকুরার এই ব্যবহারে হিমারির সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর হিমারি মনে করে যে ইয়ন তাকে আর সাকুরাকে একসাথে দেখে তার সাথে কথা না বলে চলে গিয়েছে। কিন্তু সত্য তো এটা যে ইয়ানের ভীষণ খারাপ লাগে এই ভেবে যে সে তার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে রিলেশনশিপে আছে, আর গ্র্যাজুয়েশনের পর সে সাকুরার সাথে কোনো কন্ট্যাক্টও করেনি, এমনকি তার কোনো খোঁজখবরও নেয়নি। এরপর ইয়ন বাড়ি গিয়ে সাকুরাকে কল করে, কিন্তু সাকুরা তার কল রিসিভ করে না, কারণ সে যেহেতু কানে শুনতে পায় না এজন্য কল রিসিভ করেই বা কী লাভ। এরপর হিমারি আর সাকুরা যখন একসাথে দেখা করে তখন সাকুরা হিমারিকে জিজ্ঞেস করে যে তোমরা দুজন কি ডেট করছো। হিমারি বলে যে হ্যাঁ 3 বছর ধরে। তখন সাকুরা তাকে বলে যে এখন থেকে আমাদের বারবার দেখা করা উচিত হবে না, কারণ আমাদের দুজনকে একসাথে দেখে ইয়নের খারাপ লাগতে পারে। এইটা শুনে হিমারি তাকে বলে যে আমরা দুজনে অনেক খুশি আছি, আর সে আমার পাস্টের ব্যাপারে সব কিছু জানে, এই জন্য সে কিছুই মনে করবে না। হিমারি তাকে বলে যে আমি আবার আগের মতো তোমার ফ্রেন্ড হতে চাই, কিন্তু সাকুরা কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর একদিন ইয়ান হিমারির বাড়িতে বেলকনিতে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল, কারণ হিমারি মার্কেটে গিয়েছিল। তখন সে ওখানে সাকুরাকে দেখে দৌড়ে তার কাছে যায় আর তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে। ইয়ান তাকে জিজ্ঞাসা করে যে সে কি কিছু খাবে, কিন্তু সাকুরা তার কোনো কথার অ্যান্সার দেয় না। তখন ইয়ানের মনে পড়ে যে সে তো কানেই শুনতে পায় না। তখন সে অনেক স্যাড হয়ে যায়,
আর সাকুরাকে বলে যে তুমি তোমার কন্ডিশনের কথা আমাকে আগে কেন বলোনি, আর নিজেকে সবার থেকে দূরে কেন সরিয়ে নিয়েছিলে। কিন্তু সাকুরা তার কোনো কথারই অ্যান্সার দেয় না। তখনই সেখানে হিমারি চলে আসে, আর ইয়ান কিছু না বলেই ওখান থেকে চলে যেতে লাগে। তখন হিমারিও তার পিছনে যায় আর তাকে বলে যে সে যেন সাকুরার সাথে ভালোভাবে কথা বলে। তখন ইয়ান তাকে বলে যে আমার কোনো কথাই তো সে শুনতে পায় না, তাহলে আমি ওর সাথে কি কথা বলবো? ওকে কষ্টের মধ্যে দেখার থেকে এটাই ভালো যে আমি ওর সাথে কথাই না বলি। তখন হিমারি তাকে অনেক বুঝিয়ে সাকুরার কাছে নিয়ে যায়, আর তারা দুজনে মেসেজে একে অপরের সাথে কথা বলে। ইয়ান সাকুরাকে সবকিছুর জন্য সরি বলে, আর তারপর তাদের দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, আর তারা আবার আগের মতো বন্ধু হয়ে যায়। এরপর নেক্সট ডেতে ইয়ান আর হিমারি একটা পার্কে বেড়াতে যায়, যেখানে ইয়ান সাকুরাকে তার ফ্রেন্ডের সাথে দেখে তাকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে ওই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? কিন্তু সাকুরা না বলে। পরের দিন ইয়ান হিমারির সাথে বসে কথা বলছিল, সেখানে হিমারি ইয়ানের সঙ্গে সাকুরাকে নিয়ে কথা বলছিল। তখন ইয়ান হঠাৎ করে হিমারিকে বলে যে এবার আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। এইটা শুনে হিমারি তো অনেক অবাক হয়ে যায়, আর সে তাকে ব্রেকআপ করার কারণ জিজ্ঞেস করে। কিন্তু ইয়ান আর কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে যায়। এখানে আমরা দেখি যে ইয়ান এই ব্যাপারে আগে থেকে সাকুরাকে সবকিছু বলে দিয়েছিল যে সে হিমারির সাথে ব্রেকআপ করবে, কারণ ইয়ান জানতো যে হিমারি আর সাকুরা আজও একে অপরকে ভালোবাসে। কিন্তু সাকুরা তাকে এসব কিছু করতে বারণ করেছিল, কিন্তু ইয়ান সবকিছু আগে থেকেই ডিসাইড করে নিয়েছিল, এই জন্য সে তার কোনো কথাই শুনে না। এখানে হিমারি যখন ইয়ানকে এ ব্যাপারে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি ব্রেকআপ করতে চাও, ইয়ান হ্যাঁ বলে। তখন হিমারি তাকে বলে কিন্তু আমি এমনটা চাই না, বাট ইয়ান তার কোনো কথার অ্যান্সার দেয় না। এরপর নেক্সট দিন আমরা সাকুরাকে তার টিচারের সাথে দেখি, যেখানে সাকুরা ভীষণ আপসেট ছিল এই নিয়ে যে তার জন্য ইয়ান আর হিমারির ব্রেকআপ হয়ে গেছে। তখন তার টিচার থেকে বোঝায় যে এখানে কারোর দোষ নেই, এটা ওদের দুজনের ডিসিশন। অন্যদিকে হিমারি তার ব্রেকআপের জন্য এতটাই টেনশনে থাকে যে সে তার ইশারায় ক্লাসও ঠিক মতো করতে পারে না। আর এইসব কিছুর জন্য সে সব থেকে বেশি কষ্ট হিমারি পায়, কারণ প্রথমে সাকুরা তার অসুস্থতার জন্য তাকে ছেড়ে চলে যায়, আর এবার ইয়ানও তার ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য তার অনুমতি ছাড়াই তার সঙ্গে ব্রেকআপ করে নেয়, আর এই জন্য সে অনেক বেশি হার্ট হয়। এরপরের সিনে আমরা দেখি সাকুরা হিমারিকে মেসেজ করে, কিন্তু হিমারি তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না, যেটা দেখে সাকুরা তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু হিমারি তাকে অ্যাভয়েড করে চলতে শুরু করে। আর পরে সে ইয়ানকে কল করে তার ফিলিংসগুলো শেয়ার করতে করতে কাঁদতে থাকে। ইয়ান তার কাঁদার আওয়াজ শুনে সে নিজেও অনেক কান্না করে, কিন্তু সে তাকে কিছুই বলে না, কারণ নিজের বেস্ট ফ্রেন্ডের জন্যই সে তার ভালোবাসাকে ত্যাগ করে দিয়েছে। এরপর একদিন যখন হিমারি আর সাকুরা একসঙ্গে দেখা করে, তখন সাকুরা হিমারিকে একটা ডায়েরি দেখায়, যেটাতে সে ইয়ানের আর হিমারির ব্রেকআপের জন্য তাকে সরি বলে। কিন্তু হিমারি তাকে বলে যে এটাতে তোমার কোনো দোষ নেই, সবকিছু আমাদের দুজনের ইচ্ছাতেই হয়েছে। এখানে ফ্ল্যাশব্যাকে আমরা সাকুরার ইউনিভার্সিটির সিন দেখি, যেখানে সাকুরা কানে শোনার জন্য ইয়ার মেশিন ব্যবহার করত, কিন্তু ক্লাসের সমস্ত স্টুডেন্ট তাকে ডিস্টার্ব করত, আর তার কানের কাছে এসে জোরে জোরে শব্দ করত। এতে সাকুরা ভীষণ ডিস্টার্ব ফিল করত, এই জন্য সাকুরা সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। কিন্তু পরে তার সঙ্গে তার মতো একজনের পরিচয় হয়, যার নাম ছিল মোনা। সে সাকুরাকে সবকিছুতে সাপোর্ট করত আর সবসময় তার পাশে থাকত। এরপর প্রেজেন্টে ওরা যখন একসাথে কথা বলছিল, তখন সাকুরার কাছে মোনার কল আসে, আর সেই কল হিমারি পিক করে, যার জন্য মোনা কলটা কেটে দেয়। পরদিন সাকুরা যখন মোনার সঙ্গে দেখা করতে যায়, তখন মোনা তাকে হিমারির কথা জিজ্ঞেস করে যে ও কি তোমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড না? যেটা শুনে সাকুরা তাকে না বলে, আর তারপরে তাকে সমস্ত কথা খুলে বলে। তখন মোনা সাকুরাকে বলে যে তোমার ওর থেকে দূরে থাকা উচিত, কারণ ও তোমার মতো না, আর তোমার তো এমন কারোর সাথে থাকা উচিত যে তোমার মতো, যে তোমাকে বুঝতে পারবে। এখানে মোনার কথা শুনে আমরা বুঝতে পারি যে সে সাকুরাকে লাইক করত। এরপর নেক্সট দিন মোনা হিমারির সঙ্গে দেখা করে, আর তাকে জিজ্ঞাসা করে যে সাকুরা কি তোমাকে ইশারায় কথা বলা শেখায়? হিমারি বলে যে না, কিন্তু যখনই আমার কোনো কথায় ভুল হয়ে যায় তখন সাকুরা তাকে হেল্প করে। যেটা শুনে মোনা তাকে বলে যে আমি ইশারায় কথা বলা সাকুরাকে শিখিয়েছিলাম, আর সাকুরা তোমাকে। সে হিমারিকে এইটাও বলে যে আমার একটা স্বপ্ন আছে যে আমি এমন কারোর সাথে ইশারায় কথা বলি আর হাত ধরে ঘুরে বেড়াই যাকে আমি ভালোবাসি। আসলে সে সবকিছু সাকুরাকে উদ্দেশ্য করেই বলছিল। মোনা এখানে অনেক ইমোশনাল হয়ে সেখান থেকে উঠে কাঁদতে কাঁদতে চলে যায়। রাতে সাকুরা যখন মোনাকে কাঁদতে দেখে তখন তার ভীষণ খারাপ লাগে, আর সে মোনার কাছে যায়। এদিকে হিমারি মোনা আর সাকুরাকে একসাথে দেখে সেখান থেকে চলে যেতে লাগে। তখন সাকুরাও হিমারি পেছনে যায়, যেটা থেকে মোনা আবার ভীষণ হার্ট হয়ে যায়, কারণ সাকুরা তাদের দুজনের মধ্যে হিমারিকে চুজ করেছে। এরপর একদিন মোনা সাকুরার সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে সাকুরাকে বলে যে আমি তোমাকে ডিস্টার্ব করব না, কিন্তু আমি সবসময় তোমার ফ্রেন্ড হয়ে থাকব।
অন্যদিকে সাকুরার মা হিমারির সাকুরার জীবনে আবার ফিরে আসাতে খুশি হয় না, কারণ ওটা মোনাই ছিল যে সাকুরার খারাপ সময় তার সাথ দিয়েছিল আর সবসময় তার পাশে ছিল। এদিকে হিমারি সাকুরার কাছ থেকে মোনার ব্যাপারে জানতে পারে আর তার সঙ্গে দেখা করে তাকে থ্যাঙ্কস বলে, কারণ সে জানতে পারে যে সাকুরার খারাপ সময়ে যখনই সবাই তাকে ছেড়ে দিয়েছিল তখন মোনাই তার সাথ দিয়েছিল। এরপরের সিনে সাকুরা যখন হিমারির সঙ্গে দেখা করতে যায় তখন সে হিমারির সাথে কথা বলার চেষ্টা করে, যেটা থেকে হিমারি তাকে বলে যে তুমি যদি কথা নাও বলতে পারো তাহলে আমার তোমাকে ভালো লাগে। যেটা শুনে সাকুরা ভীষণ খুশি হয়েছে আর হিমারিকে হাক করে নেয়। হিমারিও তাকে কিছু বলে না। সাকুরা তাকে বলে যে আমি কথা এই জন্য বলি না যে আমি নিজেকে শুনতে পাই না। সবার জন্য এটা নরম ব্যাপার, কিন্তু আমার জন্য এটা অনেক মুশকিল একটা ব্যাপার। আর যার কাছে যেই জিনিসটা থাকে না সেই জিনিসের মূল্যটা বুঝতে পারে। এরপর সাকুরা হিমারির সঙ্গে একটা রেস্টুরেন্টে যায়, যেখানে হিমারি কিছু ফ্রেন্ড এসে তাদেরকে হ্যালো বলে, কিন্তু সাকুরা কথা শুনতে পায় না। তখন হিমারি তাকে হেল্প করে। তারপর তাদের চলে যাওয়ার পর সাকুরা হিমারিকে সরি বলে যে আমার জন্য তোমাকে সবার কাছে অপমানিত হতে হলো, কিন্তু হিমারি তাকে এমনটা ভাবতে বারণ করে। তখন সাকুরা তাকে বলে যে তুমি আমার সাথে এভাবে কথা বলতে বলতে একসময় হাঁপিয়ে যাবে, যে কথায় হিমারি ভীষণ হার্ট হয়ে যায়, কিন্তু সে সাকুরাকে কিছু বলে না। এরপর দিন হিমারি সাকুরাকে তার বাড়িতে ডিনারের জন্য ডাকে। সেখানে তারা দুজনে অনেক এনজয় করে। হিমারি সাকুরাকে বলে যে তুমি আমাকে বলেছিলে না যে আমি তোমার সঙ্গে কথা বলতে বলতে একসময় হাঁপিয়ে যাব, কিন্তু আমি তোমার জন্য ইশারায় কথা বলে শিখেছি, কারণ আমার তোমার সঙ্গে কথা বলতে অনেক ভালো লাগে। এরপর কিছুদিন কেটে যায়। সাকুরা ইয়ানের সঙ্গে দেখা করতে চায়। ইয়ান সাকুরাকে একটা নোট দেয়। সাকুরা সেটা হিমারিকে দেখায়, কারণ স্কুল টাইমে ওটা হিমারি সাকুরাকে দিয়েছিল আর সাকুরা নোটটা বইয়ের মধ্যে রেখে দিয়েছিল, যেটা ইয়ান নিয়ে গিয়েছিল। তো ওই নোটে হিমারি সাকুরাকে উদ্দেশ্য করে লিখেছিল যে আমাদের দুজনের তো মিউজিক চয়েসও সেম। হিমারি এসব কিছু থেকে একটু লজ্জা পেয়ে যায় আর তার কাছ থেকে নোটটা নেওয়ার চেষ্টা করে। তারা দুজন একসাথে অনেক খুশি থাকে। একদিন সাকুরা যখন হিমারির চুল নিয়ে দুষ্টামি করছিল তখন হিমারি থেকে এমনটা করতে বারণ করে, কিন্তু সেটা সাকুরা শুনতে পায় না। তো সে অনেক স্যাড হয়ে যায়। হিমারি সাকুরার সাথে অনেক খুশি ছিল, কিন্তু সাকুরার ব্যবহার দিন দিন হিমারির সাথে অদ্ভুত হচ্ছিল, যেটাতে হিমারি অনেক চিন্তায় পড়ে যায়। কারণ সাকুরা যখন ইয়ানের সাথে ছিল তখন হিমারি সাকুরাকে মেসেজ করেছিল, কিন্তু সাকুরা তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। তখন ইয়ান তাকে এমনটা করতে বারণ করে। সে বলে যে এবারে যদি তুমি হিমারিকে কিছু না বলেই চলে যাও তাহলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এরপরের দিন সাকুরা হিমারির সঙ্গে দেখা করতে চায় আর তাকে বলে যে আমি তোমার গলার আওয়াজ মনে করতে পারছি না। আমি তোমার সাথে ব্রেকআপ এই জন্য করেছি কারণ আমি তোমার হাসির আওয়াজ আর শুনতে পাই না। আর আমার মনে হয় যে আমি যদি কোনোদিনও তোমার হাসির আওয়াজ শুনতে না পাই তাহলে আমি তোমাকে হয়তো কোনোদিনও আগের মতো ভালোবাসতে পারবো না। এসব কথা বলে সাকুরা কাঁদতে শুরু করে। তখন হিমারি একটা নোটের উপর লেখে যে আমি না বলতে পারি না কানে শুনতে পাই, যেটা থেকে সাকুরা অনেক বেশি হার্ট হয়ে যায় আর সেখান থেকে উঠে চলে যায়। এরপর একদিন সাকুরা মোনার সঙ্গে দেখা করে। সেখানে সে জানতে পারে যে মোনা অন্য কারোর সাথে রিলেশনে আছে। মোনা সাকুরাকে বলে যে তুমি তোমার পাস্টে পড়ে প্রেজেন্টের কথা ভাবো। এরপর সাকুরা হিমারিকে মেসেজ করে তাদের সে পুরনো স্কুলে ডাকে, যেখানে তারা দুজনে বোর্ডে লিখে একে অপরের সাথে কথা বলে। সেখানে হিমারি লিখে যে আমি আবার আগের মতো তোমাদেরকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু তুমি যদি আমার সাথে থাকতে না চাও তাহলে আমি তোমার খুশির মধ্যে আসবো না। এই বলে সে ওখান থেকে যেতে নেয়। তখন সাকুরা লিখে যে আমি কারোর আওয়াজ আর হাসি শুনতে পাই না, কিন্তু এতে আমার কোনো আসে যায় না, কিন্তু আমি যে তোমার হাসি আর আওয়াজ কোনোদিনও শুনতে পাবো না এটা ভেবেই আমি দুঃখী হয়ে যাই, কিন্তু তাও আমি তোমার সাথেই থাকতে চাই। যেটা শুনে হিমারি অনেক খুশি হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই ড্রামাটাও এখানেই শেষ হয়ে যায়। তো ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।